মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে না জানিয়ে উল্টোকে ভয় দেখাচ্ছ যাতে ও চেঁচামেচি না করে। আমি আর কি করলাম বলতো? হ্যাঁ, আমার সঙ্গে দেখা হওয়ার আগেই তো শুনলাম ও পারুলের কাছে সব হর 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 করে বলে দিয়েছে। তা আমি কি করব বল দেখি বাবা? শোনো, এসব আমাকে অয়েলিং বাটারিং করে না কোনো লাভ হবে না। এই উইকেন্ডের মধ্যে যদি টার্গেট ফুলফিল না হয় না, তুমি নিজেই রেজিগনেশন মেল করে দিও। আর যদি আমাকে মেল করতে হয় তাহলে এই কর্পোরেট দুনিয়ায় তোমার কোথাও ঠাই হবে না, এটা মনে রেখো, ঠিক আছে? স্যার স্যার শুনুন স্যার স্যার জ্যাক পিস বস জুটেছে কপালে, আমার লাইফটা একেবারে হেল করে দিল। কারাটা তোর জন্য কেলা গাড়ির ইঞ্জিন বসে গেছে, ড্যামারেজ না দিলে ছাড়বো না। কিসের ড্যামারেজ? ভুল তুই করেছিস। ভুল আমার। আরে নারুদা ছাড়ো নাই। আরে আপনি ঝগড়া করছেন কেন? তুই তো গাপ করে গাড়ি চালাচ্ছিস কেন? তোর গাড়ির হর্ন বাজানোর জন্য কি আমার বাবাকে ডেকে নিয়ে আসবো? বাবা তুলে কথা বলছিস কেন? আরে ছেড়ে দাও না ভাই। আর কি হচ্ছে? না, ওকে ছাড়বো না। আরে নারুদা আমার বাবাকে কোথায় তুললো? নারুদা তো বাচ্চা পুরোকে তুলেছে। আরে নিজের বাপকে তুলেছে, ছেড়ে দিই ভাই। আরে বাবা, আমি আমার বাপকে তুলেছি, তোর বাপের কথা তুলেই নাই রে বাবা। জয়ন্ত, লিভ হিম। ওকে ছাড়া যাবে না স্যার। লিভ হিম জয়ন্ত। ছাড়া যাবে না স্যার। আই সেড লিভ হিম। দেখুন না স্যার, ভুল ও করেছে, আবার ড্যামারেজ চাপ চাইছে। আরে আপনি এত স্ট্রেসড হবেন, ইটস কোয়াইট নর্মাল। ইন্ডিয়াতে রোজ 200টার উপরে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। আই উইল টেক কেয়ার। জয়ন্ত, ওনাদের গাড়িটা ইন্স্যুরেন্সে পাঠাও। বাই দ্য টাইম ওদের যাতে প্রবলেম না হয়, একটা অফিস থেকে গাড়ি প্রোভাইড করে দাও। ইন্স্যুরেন্স থেকে গাড়িটা রিটার্ন আসলে ওটা এক্সচেঞ্জ করে নিন। স্যার, ম্যাম, সরি ফর দ্য ট্রাবল। উই উইল টেক কেয়ার অফ দ্য ইনকনভিনিয়েন্স। এক্ষুনি আপনাদের জন্য একটা অল্টারনেটিভ গাড়ি আসছে। জয়ন্ত, এই ফোন করছি। আমাকে এখন বেরোতে হবে। মাই কোম্পানি ইজ ওয়েটিং ফর মি। হ্যাভ আ নাইস ডে। জয়ন্ত, সব ব্যবস্থা করে অফিসে চলে আসবে। বাই স্যার, বাই ম্যাম। দাদু, লোকটা কিন্তু ইন্টারেস্টিং বটে। আমি তো ভাবছিলাম ঝামেলা করবে, বাট হি ইজ আ জেন্টলম্যান। মানালি, আমার চাকরিটা বোধহয় আর থাকবে না তো। কি হবে তাহলে? কি হবে বুঝতে পারছি না। কিছু একটা করো। কি করবে? কি করব? কিছু একটা। আচ্ছা, তুমি যে বলতে বসের মায়ের সঙ্গে তোমার খুব র্যাপো, এর আগের বারই তো প্রমোশনটা বসের মা ওনাকে বলে করিয়ে দিয়েছিলেন না? তুমি প্লিজ ওনার সাথে গিয়ে একটু কথা বলো না। দেখো না, তোমার যদি চাকরিটা চলে যায় এই বাড়িতে আমার নাক কাটা যাবে। এমনিতেই গোপালদার ওইদিকে এত আদর যত্ন, ওর থেকে যদি এক শিখে আদর যত্ন তোমার কম হয়েছে না, আমার কিন্তু মাথায় আগুন জ্বলে যাবে সন্দীপ, আমি বলে দিলাম তোমায়। বরং তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ওই বসের মায়ের কাছে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকো। আরে জেঠিমা তো আরেক দিন দেখা হলেই বলবে তোমার বসের জন্য মেয়ে খুঁজে দাও, বিয়ে দেবো। আচ্ছা মানালি, আমি কি ঘটক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসতে। আমার না মনে হয় এরকম মানুষদেরকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে না ঠিক হয়ে যাবে। আরে দাদু কি বলে শোনো না, সংসার মানুষের ভোল বদলে দেয়। তুমি বরং একটা ভালো পাত্রী দেখে না 1 সপ্তাহের মধ্যে বসের সাথে বিয়ে দিয়ে দাও, যাও। আরে বিয়েটা কি মুরগির মোয়া নাকি? হ্যাঁ মানালি, একটা লোকের জীবনে শুধুমাত্র প্রজেক্ট, ডেটা শিট, ডেডলাইন এগুলো আছে। ওই লোকটা প্রফিট আর লস ছাড়া কিছু বোঝে না। লোকটাকে আমি প্রেম আর রোম্যান্স বোঝাবো কি করে? হাও? রোবটকে কে বিয়ে করবে মানালি? কে বিয়ে করবে রোবটকে একটা? হ্যাঁ, আরে সেটা খুঁজে বিয়ে দেওয়াটাই তো আসল টার্গেট সন্দীপ। ভালো আইটি প্রোডাক্ট না হয় বেচতে নাই পারো, তাই বলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারবে না? ওই খিটকেলটার জন্য আমি কোথায় মেয়ে পাবো বলো তো? হ্যাঁ রাধাদি, আমার ঘরে একটা জলের বোতল দিও তো।
রাকা। হ্যাঁ চোখের সামনে পাত্রী ঘোরাফেরা করছে আর খুঁজতে যাবো কেন ভাই? মানে কোন পাত্রী? রাকা 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 ইজ দ্য আইডিয়াল পাত্রী ফর মাই বস। ইয়েস রাকা? ইয়েস। মানে রাকার বিয়ে? সন্দীপ আমি না কিচ্ছু বুঝতে পারছি না, কিভাবে হবে? হবে মানে আমাদেরকে হওয়াতে হবে। কি করে? দাদুকে দিই। দাদু? যদি একবার দাদুর কাছে প্রুফ করতে পারি যে আমার বস রাখার জন্য একদম পারফেক্ট পাত্র, তাহলেই কেল্লাফতে কাজ হয়ে যাবে। কিন্তু তোমার ওই স্যার রাকাকে বিয়ে করতে রাজি হবেন? ঠিক বলেছো, বুঝলে? আগে এই বিয়ে প্রজেক্টের হাই কমান্ড মানে বসের বস জেঠিমাকে রাজি করায়, তারপরে দাদুকে বকাবো। ঠিক আছে, আসি। আমাকে আবার রেডি হতে হবে। কি সন্দীপ চলে গেল, আমি ওর জন্য চিকেন স্টু বানিয়ে আনলাম। মা মা বলছি যে রাকার বিয়ে। হ্যাঁ রাকার বিয়ে? কার সাথে? সন্দীপের বসের সাথে। মানে কবে, কি করে? আমি আরে আসি। উহ মা তোমার ভলিউমটা একটু কম করো, তাড়াতাড়ি এসো আমার সাথে। চল। কি হলো কি? উফ সব সময় দেখো ঘোড়ার জিন্দি, কি হয়েছে? তুমি এটা করতে পারলে ঠাম্মি? দাদু না হয় জন্তুটাকে দত্তক নিয়েছে বলে সমানে আমাকে লাথি মেরে যাচ্ছে, কিন্তু তুমি ওর সাইড নিলে। আচ্ছা এরকম ভাবে কেউ মাথা গরম করে বাবা? বল না কি হয়েছে সেটা খুলে বল। কাল ওরা অভুদয়কে কিডন্যাপ করে তোমাদের বাথরুমে আটকে রেখেছিল, আর ঠাম্মি তুমি ওকে মুড়ি খাওয়াচ্ছিলে আমাকে না জানিয়ে। উল্টোকে ভয় দেখাচ্ছ যাতে ও চেঁচামেচি না করে। আমি আর কি করলাম বলতো? হ্যাঁ আমার সঙ্গে দেখা হওয়ার আগেই তো শুনলাম ও পারুলের কাছে সব হর 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 করে বলে দিয়েছে। তা আমি কি করব বল দেখি বাবা? আর তাছাড়া তো দাদুর আদেশ আছে না বল? আমার ঘাড়ে কটা মাথা। এটাই তো প্রশ্ন ঠাম্মি, আমার চেয়ে ওই লোকটা এখন আগে হয়ে গেল তো? হ্যাঁ না ঠাম্মি, তোমার জীবনে আদেশ পালন করাটাই সব না? এই যে তোমার নাতি বন্ধুদের সামনে ইনসাল্টেড হচ্ছে, প্রফেসরদের সামনে তার প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। আমি না ইউনিভার্সিটি থেকে রেস্ট্রিগেট হয়ে যেতাম, তুমিও পারুলকে বাঁচানোর জন্য এই কাজটা করলে তো? একবার আমার কথা ভাবলে না? খামোকা তোমার কথা ভাবতে যাবে কেন? এত বড় অপরাধ করার পর তুমি গলাবাজি করো কোন সাহসে? কথাটা আমি ঠাম্মির সাথে বলছিলাম দাদু। তুমি যাকে ঠাম্মি বলে ডাকো আমি তাকে বউ বলে ডাকি। তোমার ঠাম্মি তোমাকে আদর দিতে পারে, কিন্তু আমার বউ আমার কথা শুনে চলে, কি তাই? আজ পারুল দিদির জন্য আমার মাথা যতটা উঁচু হয়েছে, তোমার জন্য মাথাটা ততটাই নিচু হয়েছে। এখনো সময় আছে নিজেকে পাল্টাও রায়ান, নাহলে সমস্ত ভালোবাসার মানুষ তোমার পাশ থেকে সরে যাবে। তোমার পিসি যদি জানতে পারে যে তুমি ইউনিভার্সিটিতে পারুলকে অপমান করতে চেয়েছো, তাকে নেশা করিয়েছো, সেও নিশ্চয়ই তোমাকে পছন্দ করবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।